আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন এবং কি রেসিপি দেখতে চান সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আসুন আজকে আমরা বুটের ডালের ঘন্ট রান্না করব। তার জন্য আমি প্রেশার কুকারে ১ম এ ডাল নিয়ে নিয়েছি এবং এটার সাথে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, যেটা চুলার উপর বসিয়ে রেখেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি খুব ভালোভাবে আ সিটি উঠানোর জন্য রেখে দিচ্ছি এবং অন্য পাশে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, যেখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এবং এর সাথে ভাত যখনই মশলাটা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে মিক্স করতে হবে, কিন্তু নিচে কোনোভাবেই ধরে যাওয়া যাবে না। ঠিক তখনই এখানে হালকা একটু পানি ব্যবহার করতে হবে এবং পানি ব্যবহার করার পর যখন হালকা বুদবুদ আকারে চলে আসবে, ঠিক এই পর্যায়ে এখানে লবণ অ্যাড করে দিতে হবে এবং লবণ অ্যাড করে দেওয়ার পরে পর্যায়ক্রমে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো অ্যাড করে দিতে হবে এবং অ্যাড করার পরে এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এবং খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে অপেক্ষা করতে হবে উপরে তেল চলে আসা পর্যন্ত এবং তেল চলে আসার পরেই এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিতে হবে এবং ভালোভাবে ধুয়ে রাখা মাছের মাথাগুলো যখন অ্যাড করবেন তখন নাড়াচাড়া দিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে একদম মিশে যায় বা মাছের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এজন্য নাড়াচাড়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবেই ধরে না যায়। দেখা যাবে নাড়তে, নাড়তে একটা পর্যায়ে এই মশলাগুলো যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, ঠিক তখনই এটা একটু ঢেকে দেওয়ার ট্রাই করব। তো এই খাবারটা যারা আপনারা এখনো বাসায় খান নাই তারা আজকেই ট্রাই করুন। আশা করি আপনি এবং আপনার পরিবার এবং আপনার আশেপাশে যারা থাকে মেসে হোক বা বাসায় হোক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই খাবার এবং মাছটা নাড়াচাড়া দেওয়ার পরেই ঢেকে দিতে হবে। দেখেন উপর দিয়ে হালকা পানি চলে আসছে এবং এই পানিটা চেষ্টা করবেন একেবারে শুকিয়ে নেওয়ার, তবে পুড়িয়ে ফেলা যাবে না। শুকিয়ে নেওয়ার পরে একটু এক্সট্রা পানি এখানে অ্যাড করে দিতে হবে এবং চেষ্টা করতে হবে প্রত্যেকটা মাছের মাঝখানে যেন মশলাগুলো একদম মাছের মধ্যে যখন মশলাগুলো একেবারে মিক্সড হয়ে যাবে তখন মাছটা খেতে খুবই। এখন আমরা অন্য পাশে ডালের কাছে চলে যাচ্ছি। প্রেশার কুকারটা রেস্টে রাখা হয়েছিল এবং ছিটি বের হওয়ার পরে দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং এই ডালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে শুধুমাত্র সুস্বাদু করার জন্য এবং সময়ও বাঁচানো যাবে। এই সিদ্ধ ডালটা আমার এই কষানো মাছের মধ্যে দিয়ে দিব। এতে করে মাছের যে টেস্টটা সেটা অরিজিনাল থাকবে এবং ডালটা রান্না করতে খুব বেশি টাইম লাগবে না এবং এটা দেওয়ার কারণে দেখেন এভাবে নাড়াচাড়া দিতে, দিতে একটা পর্যায়ে এটা একদম ফিনিশিং হয়ে যাচ্ছে বা যেরকম টেক্সচার চাচ্ছিলাম ঠিক ওই পর্যায়ে চলে এসেছে। তবে এটা চুলায় রেখে অন্য কোনো কাজ করা যাবে না। অন্য কাজ করতে গেলে দেখা যাবে এটা নিচে দিয়ে ধরে যাবে এবং ধরে গেলে খাবারের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে বা আসল টেস্টটা নাও আসতে পারে। তাই একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে এটা নাড়াচাড়া এখানে নাড়াচাড়া দিতে, দিতে যখন এটা একটু শুকনো, শুকনো হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, ঠিক তখন একটু ট্রাই করবেন পানি এড করার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। যখন আপনি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখবেন বলকের মধ্যে আপনি কিরকম টেক্সচার চাচ্ছেন বা কিরকম হলে আপনার জন্য ভালো হয়, ঠিক সেই আপনার পছন্দনীয় যখন টেক্সচার চলে আসবে তখন এটার উপরে জিরের গুঁড়ো ছিটিয়ে দিবেন এবং জিরের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর এটা সার্ভের জন্য চলে যাবেন। দেখেন আমি যেহেতু ভাত দিয়ে এটা সার্ভ করব তাই আমি এখানে ভাত নিয়ে নিয়েছি এবং মাছের মাথাটা নিয়ে নিয়েছি, সাথে ডাল দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এভাবে খেলে ভালো লাগবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।